হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের ঐতিহ্যবাহিত অসাধারণ সুস্বাদু একটি রেসিপি চিতল মাছের কোপ্তা। একবার রেসিপিটি খেলে এর স্বাদ আপনি অনেক দিন ভুলতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয় এই মজাদার খাবারটি। প্রথমত নিয়ে নেব চিতল মাছগুলা। তারপর অ্যাড করে দেবো 1.5 কেজি পেঁয়াজ কিমা। পেঁয়াজ যত ছোট করে কেটে নেবেন ততই ভালো হবে। এখন আমি অ্যাড করে দেব 50 গ্রাম ধনিয়াপাতা কিমা, 50 গ্রাম কাঁচামরিচ কিমা। এখন আমি দিয়ে দেব 50 গ্রাম আদা বাটা, 50 গ্রাম রসুন বাটা। এখন আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন দিয়ে দেব স্বাদমতো চিনি। এখন দিয়ে দেব পরিমাণ মতো ব্ল্যাক পেপার। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো আজিনামাটন। এখন দিয়ে দেব জিরার গুঁড়া 30 গ্রাম, ধনিয়ার গুঁড়া 30 গ্রাম, গরম মশলা 30 গ্রাম। এখন সাথে অ্যাড করে দেব 150 গ্রাম কর্নফ্লাওয়ার। আরও অ্যাড করে দেব 50 গ্রাম ময়দা। এখন আমি অ্যাড করে দেব 4টি ডিম। এই সকল উপকরণ আমি একসাথে মিলিয়ে একটা ড্রো তৈরি করব। আমার এই চিতল কুপ্তাটার টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করব প্রায় 100 গ্রামের মতো বেস্টের চিলি সস। সকল উপকরণ একসাথে মাখিয়ে একটা ডো তৈরি করব। আমার এই ডোটাকে আমি 3টি ভাগ করেছি স্ট্যাকের জন্যে। স্টেকটি লম্বা হবে এবং কি গোল আকারের হবে। ডোটাকে লম্বা এবং গোল আকারের করে নেবেন। স্লাইস করে কাটার জন্যে খুব সুবিধা হবে। ডোটাকে ভাজার জন্যে আমি 4 কেজি তেল আগে থেকে নিয়ে রেখেছি। অবশ্যই ডোটাকে ডোবা তেলে ভাজতে হবে, না তো ভিতরে সাইড কাঁচা থাকতে পারে। পরিপূর্ণভাবে ভাজার জন্য ডোবা তেলে ভাজতে হবে। ওয়াও, কি সুন্দর একটা লাল লাল কালার এসেছে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে চুলার হিটটা যেন নিউট্রালে থাকে, চুলাটা বাড়িয়ে দেওয়া যাবে না। আমার কোপ্তাগুলো প্রায় হাফ হয়ে গেছে। স্টিকগুলোকে ঠান্ডা করে এভাবে স্লাইস করে কাটতে হবে। এভাবে স্লাইস করে কেটে আবার তেলে ভাজতে হবে। এখন চাইলে ফ্রিজে রেখে অন্য এক সময়ে খেতে পারেন। অবশ্যই চিতল মাছের কোপ্তা আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন।
দেখতে অসাধারণ লাগতেছে, খেতে অনেক মজা হবে। তাহলে খেয়ে নিয়ে দেখা যাক। অসাধারণ একটি খাবার হয়েছে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।